আচ্ছা, আজকে আমি নেমস্পের একটা বিপিএস হোস্টিং হচ্ছে সেট আপ করবো। তো নর্মালি নেমস্পের এখান থেকে বিপিএসে গেলে বা হোস্টিং লিস্টে গেলে এখানে আপনি বিপিএস সার্ভিসটা দেখতে পারবেন। দেওয়ার পরে হচ্ছে ওরা একটা প্যানেল দিবে, ওই প্যানেলে লগ ইন করতে পারবেন। বাকি লগ ইনের ক্রেডেনশিয়াল এটা তো আপনি সংগ্রহ করতে পারবেন, এটা খুবই ইজি। যদি না পারেন সেক্ষেত্রে আমার জানাইন, তাহলে আমি হচ্ছে দেখাই দিব বাকিটা। তো নর্মালি আমি স্টেপগুলো পার করে আসছি, আর হচ্ছে ইউজারের ক্রেডেনশিয়াল আমাকে ওইভাবে দেওয়া হয় নাই, জাস্ট ডোমেনে পাইছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমি বিপিএস প্যানেলে নর্মালি লগ ইন করলাম। তো নেমসিপের বিপিএস প্যানেলটা হচ্ছে এরকম আসে, এখানে কোনো আর ভালো কোনো ডিজাইন বা ভালো কোনো প্যানেল ওদের নাই। আর দেন হচ্ছে আমি যদি এখানে ভার্চুয়াল সার্ভারে যাই, তখন হচ্ছে ভার্চুয়াল সার্ভারে দেখতেছি, এখানে দেখেন অপারেটিং সিস্টেমটা লেখা আছে উবুন্টু, আমি উবুন্টু ইউজ করতেছি। আর নর্মালি হচ্ছে আপনারা উবুন্টু পাবেন না, আপনারা অন্য কিছু পাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা ম্যানেজে গিয়ে এটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে রিইনস্টল দিলে আপনি একটা লিস্ট পাবেন, এখান থেকে উবুন্টু সেট আপ করে নেবেন সবার আগে। আর যখন আপনি সেট আপ দিবেন, তখন হচ্ছে ওরা একটা রুট পাসওয়ার্ড দিয়ে দিবে, যেটা হচ্ছে যেটার মাধ্যমে আপনি এসএসএস অ্যাক্সেসটা পাবেন আর কি। তো আমি অলরেডি স্টেপটা করে আসছি, কারণ আমার হচ্ছে আর করে আছে, জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন আর এখানে রিইনস্টল দিবেন, তাহলে হয়ে যাবে। এখন এখানে তো অনেকগুলো বন্ধু আছে, আপনার হচ্ছে ব্ল্যাঙ্কটা নেবেন। এখানে যেন না, এই যে 24 ব্ল্যাঙ্ক আছে, এটা এখন আপডেটেড ভার্সন, এটা একটু নেওয়ার চেষ্টা করবেন। আর যখন যেটা আসে আর কি, এটা মোটামুটি স্টেবল আছে। ঠিক আছে। তো অলরেডি আমার এটা সেট আপ আছে। যখন হচ্ছে আপনি ওইখানে সেট আপ দিবেন, তখন হচ্ছে স্ট্যাটাসটা অফলাইনে থাকবে। আর যতক্ষণ হয়তো 10 মিনিট সময় নেয় বা এর থেকেও তাড়াতাড়ি হয়ে যায়, দেন হচ্ছে অপারেটিং সিস্টেমটা চেঞ্জ হয়ে আসবে। তো এখন হচ্ছে আমি এসএসএস অ্যাক্সেস নিব। তো নর্মালি আমি যদি পিসি থেকে নিতে চাই, আমি হচ্ছে আমার পিসি টার্মিনালে ঢুকবো। ঠিক আছে, টার্মিনালে যাওয়ার পরে আমি এসএসএস লিখলাম, দেন হচ্ছে রুট দিলাম। দেন হচ্ছে আমার যে সার্ভারের আইপি @ দিয়ে ওই সার্ভারের আইপি, এটা হচ্ছে ইউজার নেম। আর দেন হচ্ছে সার্ভার আইপি, আমার সার্ভার আইপিটা হচ্ছে এটা। তো আমি সার্ভার আইপিটা নিচ্ছি। এখন হচ্ছে আমার পাসওয়ার্ডটা নিচ্ছি লাগবে। তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, আগে নেওয়া ছিল, ওই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। আচ্ছা, এই এটা তো আমার এখান থেকে রিমোটলি অ্যাক্সেসের ইরোদ দিচ্ছে। তো এটার একটা সলিউশন আছে। নর্মালি আমি যখন এর আগে একটা কি জেনারেট করছিলাম, তখন হচ্ছে এই জিনিসটা আমার পারফেক্টলি হয় নাই। তো এই কারণে হচ্ছে এই সময় এই ধরনের একটা ইরোর দিতে পারে। বা আমি যদি অন্য পিসি থেকে ট্রাই করি, তাহলে এটা হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি চাইলে এই আগের যে ফাইলটা আছে ওটা চেঞ্জ করে নতুন করে এটা নিতে পারি আর কি। ঠিক আছে। এটা হচ্ছে এসএসএস কিটা চেঞ্জ করে নেওয়া আর কি। আগে একবার কি জেনারেট করা ছিল, যার কারণে আমার এখানে এটা এরর দিচ্ছে। তো আমি নতুন করে নিচ্ছি আবার। দেন হচ্ছে আমি এখানে দিচ্ছি। এখন হচ্ছে পারমিশনটা চাচ্ছে, তারপর হচ্ছে ইয়েস বলে দিচ্ছি। এটা নর্মালি আমাদের হচ্ছে যদি আপনি উইন্ডোজ ইউজ করেন, উইন্ডোজের দেখবেন .sh একটা ফাইল আছে বা ফোল্ডার আছে, এটা হচ্ছে আপনার ইউজারের ক্ষেত্রে দেখবেন, ওইখানে দেখবেন যে এক ধরনের কি জেনারেট হয়। ঠিক আছে। তো ওই আর কি, ওটার সাথে রিলেটেড। ইন ফিউচার যখন আপনার এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করবেন বা গভীরে যাওয়ার চিন্তা করবেন, তখন হচ্ছে এটা দেখতে পাবেন। পাসওয়ার্ডটা দিলাম। ওকে, এখন আমার এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ধরেন আমি যদি দেখি সিডি সিডি ডট ডট দিয়ে, ঠিক আছে, আমার এখানে কিছুই নাই এখন, জাস্ট এই ফোল্ডারগুলো আছে। তো এই মুহূর্তে আমি কী করবো, আমি হচ্ছে একটা ফ্যানেল ইউজ করবো। একটা ফ্যানেল ইউজ করলে হয় কি, ফ্যানেল ছাড়াও হচ্ছে আপনি বাই ডিফল্ট পিএইচপি ইনস্টল করে, মাইস্কুল সার্ভার ইনস্টল করে, আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো আপনার লাগতেছে ওগুলো ইউজ করে আপনি চাইলে একটা লারাবেল সাইট রান করাইতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি একটা পাইথনের সাইট রান করবো, সেক্ষেত্রে পাইথনের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি। নর্মালি এই সফটওয়্যারগুলো হচ্ছে আমি এসএসএস প্যানেলের মাধ্যমে এখানে ইনস্টল দিব আর কি। যে এটাও একটা উইন্ডোজ, এটা একটা পিসির মতো, যেটা হচ্ছে উবুন্টু সার্ভারে চলে। মানে অনন্ত যে উইন্ডোজ টাইপের আর কি, ওটা ইউজ করে আর কি। সহজ কথা, আমরা যদি উইন্ডোজের সাথে ডিপেন্ড করি বা উইন্ডোজের সাথে মিলিয়ে কাজটা করি বা বুঝতে চেষ্টা করি, তাহলে ইজি হবে। ঠিক আছে। এখন আমি হচ্ছে আমার এখানে ক্লাউড প্যানেলটা ইনস্টল দেবো। তো নর্মালি ক্লাউড প্যানেল ইনস্টল দেওয়ার জন্য আমাকে ক্লাউড প্যানেলের ডকুমেন্টটা দিতে দেবো। আর অন্য কোথাও ঢুকে গেছে। আচ্ছা, এই যে আমি গেট করলাম। এখন হচ্ছে এখান থেকে আমি গেট স্টার্টে যাচ্ছি।
আচ্ছা, এখানে হচ্ছে ডকুমেন্টগুলো দেওয়া আছে গেট স্টার্ট ইনস্টলিং। এখানে বিভিন্ন ধরনের ইনস্টলিং দেওয়া আছে, যদি আপনি যে ধরনের সার্ভার ইউজ করবেন বা যে ধরনের কোম্পানির সার্ভিস ইউজ করবেন ওই ধরনের বাই ডিফল্ট অনেক কিছু দেওয়া আছে। ওদের কিছু সার্ভিস আছে, তো নর্মালি আমার সাথে এটা ম্যাচ করতেছে না, তো আমি হচ্ছে আদার্স থেকে নেব। দেন হচ্ছে এটা অলরেডি আমার এই কাজগুলো শেষ, এখন হচ্ছে আমি আমার যে সফটওয়্যারগুলো আছে আমার ইয়েতে আমি এগুলো একটু আপডেট করে নেব। ঠিক আছে। দেন হচ্ছে আমি এই কমান্ডগুলো দেবো, তাহলে হচ্ছে ক্লাউড প্যানেলটা ইনস্টল হয়ে যাব। উম, আর একটু সময় নেবে, অনেক সময় খুব তাড়াতাড়ি হয়, এটা হচ্ছে আপনার র্যাম কতটুকু আছে বা আপনার ওইখানে পজিশনালি কী জিনিসগুলো আছে ওটার উপর ডিপেন্ড করে। অনেক সময় অনেক স্লোলি হয়, কারণ হচ্ছে আমাদের স্টোরেজ কম থাকে, র্যাম কম থাকে, বা আমি যে সার্ভিসটা ইউজ করতেছি যেইখানে আমার পিসিটা রান করতেছে ওটা অনেক স্লো, তখন স্লোলি কাজ করবে, না হলে এটা তাড়াতাড়ি হবে। তো এটা হইতে থাকুক, আমরা হচ্ছে এখানে একটু দেখে নিই। দেন হচ্ছে নর্মালি ক্লাউড প্যানেল হচ্ছে একটা পোর্টে ইউজ হয়। ওরা হচ্ছে বাই ডিফল্ট এই পোর্টে রান করে, আপনি চাইলে পোর্টগুলো চেঞ্জ করতে পারেন। আর পোর্ট নিয়ে অনেক কিছু আছে, পোর্ট নিয়ে যদি আপনারা কখনো দেখেন এটা অনেক কাজে আসবে। আমার কাছে একটা পিকচার আছে, আমি এটা একটু শো করি। আমি হচ্ছে আমার ইয়েতে শেয়ার করছিলাম একবার, আপনারা কখনো দেখছেন কিনা জানি না। আচ্ছা, এই নর্মালি হচ্ছে অনেকগুলো পোর্ট থাকে, আমরা যদি পোর্ট নিয়ে পড়াশোনা করি সেক্ষেত্রে এই পিকচারটা হচ্ছে আমরা কাজে আসতে পারে। এফটিপি তো আমরা জানি, এসএসএস তো আমরা জানি। এক্ষেত্রে এছাড়াও অনেকগুলো পোর্ট আছে। পোর্ট হচ্ছে এক একটা দরজা আর কি। এখন আপনার বাড়ির কোন দরজাটা খোলা থাকবে, কোন দরজাটা হচ্ছে সবার জন্য ওপেন থাকবে, কোন দরজাটা হচ্ছে স্পেসিফিক পার্সন এন্টার করতে পারবে, এই জিনিসগুলো হচ্ছে আপনি নির্ধারণ করে দিতে পারবেন বাই ডিফল্ট, এটা আপনার উপরে নির্ভর করে। ঠিক আছে। ওকে, দেখি কতটুকু হয়েছে। এটা হইতেছে, একটু সময় নেবে। যে দেখেন পিএসপি বা অন্যান্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন ওরা কিন্তু ইনস্টল করতেছে, এই যেগুলো কিন্তু পিএসপি 8.3, এখানে কিন্তু আমার পিএসপি সবগুলো ভার্সন ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এখন 8.4 হচ্ছে, 8.5ও হয়ে গেছে। ক্লাউডফোন ইনস্টল দিলে এখানেই সুবিধা যে ও হচ্ছে একসাথে পুরো বান্ডেলে হচ্ছে আপনার সব কিছু ইনস্টল করে নিচ্ছে। আর আপনি যদি ক্লাউড প্যানেল না দিয়া হচ্ছে, অনেক সময় আপনি যদি বলেন যে আমি সি প্যানেল ইনস্টল দেবো, সেটাও পারবেন, তবে সি প্যানেলটা অনেক কিছু আপনাকে ফ্রিলি দিবে না। ক্লাউড প্যানেলটা অনেক কিছু হচ্ছে আমাদের ফ্রিলি প্রোভাইড করে, এই জন্য আমরা ক্লাউড প্যানেলটা ইউজ করি। আর এখানে কিছু সেফটির ব্যাপার স্যাপার আছে, তারপরও সেফটি নিয়ে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমার ওটা হচ্ছে ইনস্টল সাকসেসফুল হয়েছে। এখন হচ্ছে এটা হচ্ছে আমার আইপি আর এটা হচ্ছে পোর্ট, এটা যদি আমি এন্টার করি তাহলে আমি হচ্ছে ক্লাউড প্যানেলটা খুঁজে পাবো। তো আমি এটা হচ্ছে এন্টার করে দেখি। নর্মালি হচ্ছে এটা এসএসএল ছাড়াই আসে, এখানে প্রসেস করে নিচ্ছি। তো নর্মালি যেহেতু আমি কানেক্ট প্যানেল হচ্ছে এভাবে ইনস্টল দিছি, তো এভাবে হচ্ছে আর কি সবগুলো জিনিস আসবে। এখানে আমি ইউজার নেম বা অন্যান্য জিনিসগুলো আছে এগুলো একটু সেট আপ করে নিচ্ছি। এটা হচ্ছে টেস্টিং মোডের জন্য দিচ্ছি, এটা হচ্ছে আমার ইমেল দিচ্ছি। যখন হচ্ছে আপনারা কোনো ক্লায়েন্টের বা অন্য কাউরে করে দেবেন তখন মাস্ট বি তার নেম বা তার যে জিনিসগুলো এগুলো হচ্ছে আপনি সেট আপ করে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করে। একটা পাসওয়ার্ড দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কোন টাইমটা সিলেক্ট করতেছেন। নর্মালি আমি হচ্ছে ইউটিসিটা প্রিফার করি, কারণ আমি মাস্টার সফটওয়্যার কাজ করি, ওরা হচ্ছে ইউটিসি প্রিফার করে। ওকে, সো এখন রেডি হয়ে গেছে ক্লাউড প্যানেল, মানে ইনস্টল হয়ে গেছে। এখন দেখি ভিতরে আর কোনো এরর আছে কি না, বাকি আসে বিষয়। আচ্ছা, এখন মোটামুটি ক্লাউড প্যানেলটা সেট আপ হয়েছে। এখন হচ্ছে আমার সাইটগুলো ক্রিয়েট করা, দেন হচ্ছে সাইটের সাথে এখানে কানেক্ট করা। অলরেডি এখানে আমার অনেকগুলো রেকর্ড বানানো আছে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে রেকর্ড বানানো বা অন্য একদিন হচ্ছে এই রেকর্ড মেক করার ভিডিও দেব। ঠিক আছে, এখানে হচ্ছে আমার আইপিটা বসাই দিতেছি। আচ্ছা, আইপিটা এখানে বসাই দিতেছি। এই রেকর্ডটা আসলে এভাবে তৈরি করা না, এখানে হচ্ছে সরাসরি ডাব্লিউ সি নেমটা হচ্ছে এভাবে দেওয়ার কথা, কিন্তু এখানে আমার আগে যে কাজ করছিল উনি এভাবে করছিল, তো আপাতত আমি এটা সেট আপ করতেছি না, এটা রান করা ছিল। জাস্ট হচ্ছে ক্লায়েন্টের সার্ভারটা নষ্ট হয়ে গেছিলো বা টাইম আউট হয়ে গেছে সাবস্ক্রিপশন শেষ হওয়ার কারণে, এটা হয়নি।
এখন হচ্ছে আমি এই নামে একটা সাইট ওপেন করব অন দ্যাট প্যানেলে। এখন এই সাইটটা হবে হচ্ছে, দেখি আর কোনো কিছু আছে নাকি। আচ্ছা, নর্মালি স্ট্যাটিক একটা পিএসপি রান করি, যেখানে সাইট ইউজারটা হবে অটোমেটিক দিয়ে দিচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। এগুলো চাইলে কপি করে রাখবেন ইন ফিউচার, না হলে আপনি এটা হাইড করে দিবেন। অথবা এখন আপাতত আমি সেটআপের জন্য আপনাকে সবই শো করতেছি, তবে এগুলো থাকবে না আর কি। দেন ক্রিয়েট। ওকে, এখন আমি যদি এটাতে ঢুকি তখন হচ্ছে এসএসএল দেখাবেন না, কারণ হচ্ছে আমি এখন এসএসএল ইনস্টল দিই নাই। তো সবার আগে আমি এসএসএলটা ইনস্টল করে দিই, চাইলে হচ্ছে একবার চেক করেও দেখতে পারি। অলরেডি পয়েন্টিং করা আছে। আচ্ছা, এসএসএলটা ইনস্টল করে দিই। ওদের এখানে বাই ডিফল্ট সিস্টেম দেওয়া আছে। নর্মালি আপনি যদি এসএসএস দিয়ে করতে চান তাহলে হচ্ছে পাইথনের একটা পাইথনের কোড দিয়ে করার একটা ওয়ে আছে, চাইলে এভাবে করতে পারেন। এটা যদি 50% হয়ে যায় তাহলে মনে করবেন যে আর কোনো ইরোদ দেবে না। আর ইরোদ যদি দেয় তাহলে 50% হওয়ার আগে ইরোদ দেবে, ঠিক আছে? কারণ এটাকে বলা হয় একটু। এখন এই সাইটটাই আমি এন্টার করে দেখিয়ে দেখেন, সাইটটা রান হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা রান হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি আমার ড্যাশবোর্ডটা অ্যাড করি, নর্মালি হচ্ছে ব্যাকএন্ডটা আমরা ড্যাশবোর্ড নামে একটা প্যানেলে অ্যাড করে থাকি আমাদের সুবিধার জন্য। এখন আমি এখানে একটা রেকর্ড ক্রিয়েট করব, ঠিক আছে? অ্যাড নিউ রেকর্ড। এখানে এই রেকর্ডে করতেছি, হোস্ট হচ্ছে আমার ডিএসএইচ ড্যাশবোর্ড, আর আইপি অ্যাড্রেস তো এটাই। ঠিক আছে, সেম একটা সাইটে সাবার ক্রিয়েট করি। এই যদি লারাভেল প্রজেক্ট তুলবো তাহলে পিএসপি লারাভেল 11, দেন হচ্ছে সাইট নেম এটা, নট এটা, ডিএসএস ড্যাশ বিওআরডি ড্যাশবোর্ড ডট। কপি করা থাকে ওইখানে কিছু পাসওয়ার্ড আছে, তো এগুলো এই কারণে শো করতেছি না আপনাদেরকে। কাজের সুবিধার ক্ষেত্রে আপনারা হচ্ছে এটা ইউজ করবেন। ওকে, পিএসপি 8 ভার্সন দেওয়া আছে। যদি ভার্সন মিসম্যাচ থাকে সেটা হচ্ছে টার্মিনাল দিয়ে বা এসএসএস অ্যাক্সেসের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এখন হচ্ছে এটাও ডান, এটা ম্যানেজে গেলাম। এখন এটা তো এসএসএল দিয়ে রাখবো, কিন্তু এসএসএল দেওয়ার আগে এখানে আরেকটা রেকর্ড অ্যাড করি। কেউ যদি আমার ওয়েবসাইটে হচ্ছে ডাব্লিউ দিয়ে ঢুকতে চায় তাহলে হচ্ছে ওটাতে রিডাইরেক্ট করবে না। তো আমি হচ্ছে ওইখানে আরেকটা রেকর্ড অ্যাড করে নিতেছে, যেটা হচ্ছে সি নেম, দেন হচ্ছে ডাব্লিউ ডট ড্যাশবোর্ড, দেন হচ্ছে এইখান থেকে এটা কপি করে নিচ্ছি। যদি এটাই না হয় তাহলে হচ্ছে সরাসরি আইপি দিয়ে দেবেন, এই আইপিটা দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা ডকুমেন্টেশনটা লাগতেছে না, ট্যাবটা ক্লোজ করে দিলাম। আমার সময় এটা দিলে একটু এরর খায়, কারণ হচ্ছে পারফেক্টলি পায় না এই কারণে। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্টলি পায় নাই, কিন্তু আমি যদি এটা হচ্ছে বি হোস্ট অথবা আমার যে কনফিগ ফাইল আছে ওটাতে অ্যাড করে দিই তাহলে হচ্ছে এটা কাজ করবে। আচ্ছা ঠিক আছে, ওটা স্কিপ করে আপাতত, যেহেতু সময় কম, ভিডিও লং হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো হলো। এখন হচ্ছে আমি
এফটিপি ক্রিয়েট করব, দেন হচ্ছে আচ্ছা ওই জিনিসগুলো অন্য আরেকটা দিন আর একটা ভিডিওতে অ্যাড করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।